আসসালামু আলাইকুম। বাদাম চালে উত্তর কিভাবে দিবেন? খালে কি মুখে কি? ওই জায়গা মেলা চলতেছে, এখানে খাওয়া চলতেছে, দুয়ার কোন জায়গা আছে? এক মিনিট। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আজকের এই তাফসীরুল কোরআনুল কারীম মাহফিলের সম্মানিত সুনামধন্য শ্রদ্ধেয় সভাপতি জনাব আলহাজ ডাক্তার মোহাম্মদ আব্দুল বারী সাহেব, MBBS পরিচালক, ভবানীগঞ্জ ক্লিনিক। প্রধান অতিথি জনাব অধ্যাপক মোহাম্মদ কামাল হোসেন, সদস্য সচিব বিএনপি বাগমারা উপজেলা। বিশেষ অতিথিবৃন্দ, প্রধান উপদেষ্টা, পৃষ্ঠপোষক, সার্বিক সহযোগিতার যারা আছেন, সহসভাপতিগণ, সম্মানিত অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, এবং আলোচনা করেছেন হযরত মাওলানা মুস্তাফিজুর রহমান, এবং আলোচনা করেছেন হযরত মাওলানা হাফেজ কারি বাহারুল ইসলাম সাহেব সহ হযরত ওলামায়ে কেরামগণ। মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ মেহেরবানি করে দয়া করে আমাদের সকলকে আজকের এই কোরআনের মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা খুশি না বেজার? আরো জোরে বলেন। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, করুন আলহামদুলিল্লাহ। আমার সাথে করুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীম সুলতানিকা। মহান আল্লাহ তাআলা প্রভুর দরবারে সিজদা অবনত মস্তকে শুকরিয়া আদায় করে নিলাম। সকলে আরেকবার পড়ুন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সময় স্বল্পতার কারণে আমি অনেক অতিথিদের নাম বলতে পারি নাই, কারণ এত অতিথি আমি নাম বলতে গেলে এখন আপনারা নিজেরাই বিরক্ত হয়ে যাবেন। এই জন্য আমি নাম বললাম না, ক্ষমা সুন্দর দৃষ্টিতে আপনারা দেখবেন। আর যারা এখনো বাদাম খাচ্ছেন বা খাওয়া দাওয়া করতেছেন, টোটালি খাওয়া এখন মাহফিলের মধ্যে বন্ধ হতে হবে। এখন শুধু চলবে কোরআনের আলোচনা। কিসের আলোচনা? জোরে বলেন। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, আমরা খুশি না বেজার? আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আমার সাথে পড়ুন রব্বানা লাকাল হামদ। আরো জোরে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীম সুলতানিকা। মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে নিলাম। সকলে আরেকবার পড়ুন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আমি এখানে আরো 2 বার এসেছিলাম, এইবার নিয়ে আমার 3য় বার হচ্ছে। আপনি এখনো খাচ্ছেন এই যে ভিতরে, এই যে হ্যালো, আমি বলছি না এখানে আর খাওয়া যাবে না, টোটাল খাওয়া এখন বন্ধ হবে। কেউ খাইতে পারবেন না। না আমি খাবো না আপনারা খাবেন, এখানে কোনো খাওয়া আর চলবে না। মাহফিলের কি অবস্থা আপনি দেখেন তো, লক্ষ লক্ষ টাকা খরচ করে মাহফিল। এই যে আমরা যে কয়জন এখানে বসে আছি, যতগুলো দোকানদার আছে, সেই দোকানদারদের সমপরিমাণ শ্রোতা এখন মাহফিলে নাই।
আরো জোরে কোন ঠিক? ওখানে ক্রেতারা তো বাদ দিলাম, দোকানদারই আপনার ওই কয়জন হন নাই, আর এই জায়গায় বসে আপনি রীতিমতো খাওয়া দাওয়া করতেছেন। তো যাই হোক, আমি কথা বাড়াবো না, অনেক রাত হয়ে গেছে। আমি আপনাদের প্রথমে একটা গজল শোনাতে চাই। কি বলবো? তো তার আগে এই ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করে দিতে হবে। কোনো ফাঁকা জায়গা রাখা যাবে না। যদি মাহফিলের প্রতি আপনার সম্মান থাকে, যদি কোরআনের প্রতি সম্মান থাকে, তাহলে আপনি জোর দিয়ে ফাঁকা জায়গাটা পূরণ করে দিবেন। এটাই হচ্ছে সম্মান। জি, চলে আসেন। হ্যাঁ, ঠিক আছে, ফাঁকা জায়গা পূরণ করে দেন। ফাঁকা জায়গা, পিছনের ভাইরা আপনাদের সামনে আসতে হবে প্লিজ। ইকো বন্ধ, আসেন, চলে আসেন, চলে আসেন। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা। আমি অনুরোধ করেছি যে আপনারা ফাঁকা জায়গা পূরণ করে দিবেন। লা ইলাহা, এই কয়জন পুরাই যুবক, সামনে চলে আসেন, চলে আসেন, চলে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আপনারা যারা আমার অনুরোধরা রক্ষা করেছেন আমি খুব খুশি হয়েছি, এবং যারা অনুরোধ রাখতে পারেন নাই আমি তাদের উপরও খুশি হয়েছি। যারা রাখতে পেরেছেন আপনাদের উপর খুশি হওয়ার কারণ কি বলতে পারেন? এবং যারা রাখে নাই তাদের প্রতি আমি খুশি হলাম কেন জানেন? জানেন না? আমাদের মাগুরাতে একটা কথা বলে, রতনে রতন সেনে শুয়োর সেনে। এই কথাটা কেন বলে জানেন? কারণ আমাদের দেশে জ্ঞানীর চাষ হয় না, এই দেশে চাষ হয় নেতা। কিসের চাষ হয়? আরে জোরে কোন? এই দেশের মানুষ রতন চেনে না, চেনে কসু। কি চেনে? কসু। আমি মোল্লা মানুষ, আমি তাদের বলেছি, তারা আমার কথা রাখে নাই, এজন্য আমি খুশি হয়েছি, কারণ ওরা মোল্লাদের কথা রাখতে জানে না। আর আপনাদের প্রতি খুশি হয়েছে, আপনারা মোল্লাদের কথা রেখেছেন। ওরা রাখতো যদি ওদের নেতারা ওদের ডাক দিত, ওরা দৌড় মারত। এখনই ওরা দৌড় মারতো সবকটা, যে মনে হয় আমার একটা টিকিট ধরায় দেবে। নেতার কথা যদি শুনি তাহলে আমি মনে হয় অনেক ওয়ার্ডের সেক্রেটারি সভাপতি হয়ে যাব। কিন্তু এখানে আমি আপনাকে কোরআনের জন্য ডেকেছি। কিসের জন্য? জোরে বলেন। আপনি দুই আঙ্গুল আগাইছেন মানে আপনি কোরআনের দিকে আগাইছেন, ঠিক না বেটি? এই জন্য আমি খুশি হয়েছি আপনারা যারা আগাইছেন, আপনারা কোরআনের দিকে ধাবিত হয়েছেন। তুমি এখনো খাচ্ছ, এবার কিন্তু পিটাবো। আমি বলছি না যে খাওয়া যাবে না। টোটাল মাহফিলের পরিবেশ নষ্ট হয়ে গেছিল। আমি একটা গজলকে আপনাদের শোনাবো। আজরাইল খায় না ঘুষ, শোনো রে মানুষ, কি হবে কালো টাকার পাহাড় করিয়া, আইসো খালি যাইবা খালি তিন টুকরা কাপড় লইয়া। ঠিক না? সবাই আমার সাথে গাইতে হবে, রাজি আছেন? আজরাইল খায় না ঘুষ, শোনো রে ও মানুষ, আজরাইল খায় না ঘুষ, শোনো রে ও মানুষ। বলেন, আজরাইল খায় না ঘুষ, শোনো রে, সবাই একসাথে, আজরাইল খায় না ঘুষ, শোনো রে, কি হবে কালো টাকার পাহাড় করিয়া, আইসো খালি যাইবা খালি তিন টুকরা কাপড় লইয়া, আইসো খালি যাইবা খালি তিন টুকরা কাপড় লইয়া। অর্থ সম্পদ ব্যাংক ব্যালেন্সের কেন কর বড়া,
সম্পদের পাহাড় যাবে না সঙ্গে তোমার, নাম খ্যাতি সম্পদের পাহাড় যাবে না সঙ্গে তোমার, থাকবে পড়িয়া। আইসো খালি যাইবা খালি তিন টুকরা কাপড় লইয়া, সবাই আইসো খালি যাইবা খালি তিন টুকরা কাপড় লইয়া, আইসো খালি যাইবা খালি তিন টুকরা কাপড় লইয়া। দেহ সেরে প্রাণ পাখিটা গেলে রে মনরে, আপন পরে হিসাব সবই সঙ্গ ভাব পড়ে, সঙ্গ ভাব পড়ে। দেহ সেরে প্রাণ পাখিটা গেলে রে মনরে, আপন পরে হিসাব সবই সঙ্গ ভাব পড়ে, সঙ্গ ভাব পড়ে। কাঁদবে কদিন সুজন সজন তোমাকে দিয়ে দাফন, কাঁদবে কদিন সুজন সজন তোমাকে দিয়ে দাফন, যাবে ভুলিয়া। আইসো খালি যাইবা খালি তিন টুকরা কাপড় লইয়া, আইসো খালি যাইবা খালি তিন টুকরা কাপড় লইয়া। আজরাইল খায় না ঘুষ শোনো রে ও মানুষ, আজরাইল খায় না ঘুষ শোনো রে ও মানুষ, কি হবে কালো টাকার পাহাড় করিয়া। আইসো খালি যাইবা খালি তিন টুকরা কাপড় লইয়া, আইসো খালি যাইবা খালি তিন টুকরা কাপড় লইয়া, আইসো খালি যাইবা খালি তিন টুকরা কাপড় লইয়া। মারহাবা আসতে না জোরে, আরো জোরে আমার সাথে করে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, يتذكر ويخشى. قال ربنا إننا نخاف أن يفرط علينا أو أن يطغى. আমার সাথে করুন সাদাকাল্লাহুল আজিম। সম্মানিত ভাইরা, আমি মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের আমার আওয়াজ কি শোনা যাচ্ছে? আমি আওয়াজে খুশি না, আমার আওয়াজ কি শোনা যাচ্ছে? মাইকের আওয়াজ কি আরো লাগবে না ঠিক ঠিক আছে? আরো লাগবে ভাই, আরো লাগবে, পাবলিক বলছে আরো লাগবে। চা দেবো, চা দেবো, চা ছাড়া সাউন্ড হবে? হ্যাঁ, যদি সাউন্ড কমে যায় তাদের চা খাওয়াবে। জি, আমার এই কথা কি এখন বোঝা যাচ্ছে? আমি কিছুক্ষণ আলোচনা করব, আপনারা কি থাকতে পারবেন? ইনশাআল্লাহ বলেন। জি, আর মাঝে মাঝে যদি গজল গাই, আমার কাছে একজন গিয়েছিল, এই যে সামনে বসে আছে, গিয়ে কয় যে কয়টা গজল শুনতে চাই। আমি কইছি যে এক এক গজলে 500 টাকা। এই 500 টাকা পাওনা হয়েছে তার কাছে আমার। সে কইছে যে আমি সারাদিন খাটলাম, আমি কিছু পাবো না। আমি কইছি টাকা আপনারও দেবো, আপনি আমারে দেবেন, আমি আপনারে দেবো, ফ্রি গজল শোনানো যাবে না। তা আমি যদি মাঝে মাঝে আপনাদের গজল শোনাই কষ্ট হবে? কোনো সমস্যা নাই? তাহলে একটা তাকবীর দিব, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। জি, এভাবে আওয়াজ থাকতে হবে মাঠে, কোন দুর্বল মারা যাবে না। আমি যদি চা খাই, চা আপনারাও পাবেন ইনশাআল্লাহ। আর আমি যদি কিছু না খাই, তাহলে আপনারা খাবেন না ইনশাআল্লাহ। আসেন
আমি বেশিক্ষণ আপনাদের কষ্ট দিব না, আমারও অনেক দূর ফিরতে হবে। আমার আব্দুল রফিক স্যার কোথায়? আমি বললাম কি যে এই বছর আমার কয়টায় তুলবেন, তো সে মনে হয় ভাবছে যে বেশি রাতের কথা শুনলে আমি দাওয়াত দেবো না, কারণ আমি আগে একবার বলছিলাম যে এত রাতে আমার ওয়াজ করতে ইচ্ছা হয় না, তো সেই জন্য কইছি এবার 11 তারিখ হবে। 11টা থেকে 12টা এটা ছিল হলো 11 তারিখ, আর এখন অলরেডি 12 তারিখ চলতেছে, ঠিক কিনা? তাহলে আমি 11 তারিখের ওয়াজ কয় তারিখে করতেছি? তাহলে আমি টাকা ডাবল পাবো কিনা? পাবো না? হ্যাঁ, তো যাই হোক, আপনাদের সাথে অনেক 12টা পর্যন্ত 11 তারিখ, আর এখন চলতেছে এই 12 তারিখ চলতেছে। তো যাই হোক, আমি আপনাদের সাথে অনেক মজা করলাম। এখানে আমার আব্দুল রফিক স্যার, উনি আমার বাসায় গিয়েছিলেন প্রথম যখন আমারে নিয়ে আসে, তখন আমি খুবই ছোট ছিলাম। সেই সাথে 2 জন মুরব্বীও গিয়েছিলেন। আজকে এসে শুনলাম সেই 2 জন মুরব্বী এখন আমাদের মাঝে আর নাই, তারা অন্ধকার কবরে চলে গেছে। আজকে যারা আমরা এখানে আছি, আগামীকাল আমরা কেউ বেঁচে থাকবো এরকম কোনো গ্যারান্টি যারা বলেন না। কালের বিবর্তনে আমরা সবাই হারিয়ে যাব। তো সম্মানিত ভাইরা, আখেরি দোয়া না করে যাবে না। এই মাহফিলের ঐতিহ্য একটা ঐতিহ্যবাহী মাহফিল। আমি 10 কিলোমিটার দূর থেকেও জিগাইছি, 10 কিলোমিটার দূরের মানুষও জানে যে আজকে এখানে মাহফিল হচ্ছে। এবং আপনারা দেখেন গতকালকের ওয়েদার আর আজকের ওয়েদারের ভিতরে অনেক ডিফারেন্স, অনেক ডিস্টেন্স, ঠিক কিনা? আল্লাহ একটু বৃষ্টি দিয়ে ঠান্ডা করে দিয়েছে, তার মানে আল্লাহ এই প্রোগ্রামকে পছন্দ করেন। আলহামদুলিল্লাহ কর, আলহামদুলিল্লাহ কর। এখন সাউন্ড মোটামুটি অনেক ভালো। আমি আসার আগে যে কন্ডিশন ছিল, এখন কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো। আগের 2 বক্তা যদি বুঝতো যে এখন কন্ডিশন ভালো, ওরা এখন আবার এসে ওয়াজ করতে চাইতো, কারণ এখন মাইকের অবস্থা এত ভালো। আলহামদুলিল্লাহ করে। তো যাই হোক, আমি যে আয়াত পড়েছি বাংলা মানে বলি। আল্লাহ বলতেছেন, ইজাহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, তোমরা 2 জন ফিরআউনের কাছে যাও, সে খুব অবাধ্য হয়ে গেছে। কি হয়ে গেছে? অবাধ্য হয়ে গেছে। ইগো লাগবে না, অবাধ্য হয়ে গেছে। ফাকুল আল্লাহু কাওলাল লাইয়িনাল লাআল্লাহু, যখন তোমরা তার সাথে কথা বলবে তখন কোমল সুরে কথা বলবে। কোমল সুর বোঝেন? নরম সুর। তাফসীর মাহফিল, কথা বলবেন আমার সাথে। কোমল সুর বোঝেন? নরম সুরে কথা বলবা। কে বলতেছে? আল্লাহর নাম জোরে নিতে হয়। কে বলতেছে? কাকে শিখায় দিচ্ছে? নবীরে শিখায় দিচ্ছে। যদি তোমরা তাদের সাথে কোমল সুরে কথা বলো, তাহলে কি হবে? হয় তারা উপদেশ গ্রহণ করবে, নয়তো তারা ভেবে দেখবে। শুনতেছেন? তারা ভীত হবে। মুসা এবং হারুন বলল, ক্বালা রব্বানা, হে আমাদের রব, ইন্নানা নাখাফু, নিশ্চয়ই আমরা ভয় পাচ্ছি। কি পাচ্ছি? আরো জোরে বলেন। ভয় পাচ্ছি। কেন? সে হয়তো আমাদের সাথে বাড়াবাড়ি করবে, অথবা আমাদের উপরে চড়াও হবে। রব্বুল আলামিন এই আয়াত সংক্রান্ত কিছু কথা বলবার তৌফিক আমাকে দেন, সকলকে শুনে বুঝে আমল করবার তৌফিক দিন। বলেন আমিন। ভাইরা, আমি আপনাদের সন্তান। কিছুক্ষণ আমারে আপনারা একটু উজ্জীবিত করে রাখবেন, একটু মুখ খুলে জবাব দিবেন। আমি প্রশ্ন করতে চাই, ফিরাউন আছে না মারা গেছে? সবাই মিলে কন, মারা গেছে। আচ্ছা, চেয়ারম্যান কি মারা যায়? বুঝে বলবেন, চেয়ারম্যান মারা যায়? একজন মারা যায় আর একজন আসে, কিন্তু চেয়ারম্যান মরে না। চেয়ারম্যান, প্রধানমন্ত্রী মরে, একজন পালাই যায় আর একজন। এই পালানের কথা শুনে হাসলেন কেন? না, আপনাদের হাতের ভিতর রহস্য আছে। কি জন্য হাসছেন কোন? আমি 5 তারিখের পরে একটা গান লিখছিলাম। সেই গানটা আপনারা শুনছেন কিনা জানি না, বলবো।
সেই গানটা হলো ও পোলা পান রে পালাই গেলাম তোদের কারণে। 17 বছর আমার কেউ তারাইতে পারে নাই। বুড়োরা পারছে? কথা বল না, বুড়োরা পারছে? কিন্তু পালাই গেলাম কাদের কারণে? পোলাপান। পোলাপানের জায়গা আছে? কয়জন আছেন দেখি একটু হাত তুলি। তো তোরা এ জায়গা আসিস, তোদের গলার আওয়াজ নাই কেন? হ্যাঁ, এই টাকা কমবে না, কথাগুলো শোনো। আগামী বছর আপনাদের পাবো কিনা এই পোলাপানদের নিয়ে লিখছিলাম ও পোলাপান রে পালাই গেলাম তোদের কারণে রিজাফান বস্তায় ভরি দিনের ভোর রাতে করি, ঠিক না? রিজাফান বস্তায় ভরি দিনের ভোর রাতে করি উন্নয়নের গান ধরি তবু তোদের মন পাইলাম না রে পালাই গেলাম তোদের কারণে। বলে ও পোলাপান রে এরা দিয়ে মুখস্থ করে ফেলাইছে ও পোলাপান রে পালাই গেলাম। আমি এখন বাংলা শাড়ি পরে আসি মামা বাড়ি, ঠিক না? শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদ বলেছিলেন তোমরা আমাদেরকে মৌলবাদী বলো, তোমরা হচ্ছ আগাবাদী। তোমরা কি? মূলে আছে 12 কোটি। কয় কোটি? তখন ছিল 12 কোটি। উনি যখন বক্তব্য দিচ্ছিলেন উনি বলছিলেন যে মূলে আছে 12 কোটি, তোমরা আগাবাদী কয়জন ওই ডালে বসে আছো, গাছের গোড়া ধরে নাড়া দেবো, আস্তে করে নাড়া দেবো, মরবাই দিল্লি গিয়ে পড়বা। তার কথা সত্য হয়েছে না মিথ্যা হয়েছে? তিনি যে জীবন্ত আল্লাহর ওলি, এ ব্যাপারে কোনো সন্দেহ আছে? এরপরে তিনি বলেছিলেন এমন একটি সময় আসবে তোমাদের পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাওয়া যাবে না। সেজন্য 5 তারিখের পরে অসংখ্য গান লিখছি। আরেকটা লিখছিলাম ছিল না স্বাধীনতা বলতে পারতাম না কথা, ছিল না স্বাধীনতা বলতে পারতাম না কথা, গুন্ডাদের অত্যাচারে দিশা হারাইতাম আমরা, গুন্ডাদের অত্যাচারে দিশা হারাইতাম। আগে কি কষ্টে দিন কাটাইতাম আমরা, আগে কি কষ্টে দিন কাটাইতাম, ঠিক না? যাই হোক, আমার ইচ্ছা ছিল অনেকগুলো গাওয়া, এই রাত করে দিয়েছেন, এই জন্য আর গাইতে চাচ্ছি। এই সব দোষ রফিক স্যার, হজর বন্ধু বলা যাবে না, সমস্যা আছে। আমি কি একটু ওয়াজ করবো? তাহলে একটা তাকবীর দেয় আর একটা লিল্লাহে তাকবীর, ওই গানটাকে শেষ করব। আমি এখন বাংলা শাড়ি পরে আসি মামা বাড়ি নিয়ে যারে তাড়াতাড়ি, আবার কিছু মানুষ মারি লাশের উপর নৃত্য করার সুযোগ দিলি না রে, পালাই গেলাম তোদের কারণ। সবাই ও পোলাপান রে পালাই গেলাম। দেশ করেছি দুর্নীতির আলো, বাংলাকে বানাবো ভারত, ঠিক না? দেশ করেছি দুর্নীতির আলো, বাকশালী যোগানবো ফেরত, কোরআন হাদিস নিষেধ করার, কোরআন হাদিস নিষেধ করার সুযোগ দিলি না রে,
পালাই গেলাম তোদের কারণে ও পোলা পান রে পালাই গেলাম তোদের কারণে ও পোলা পান রে পালাই গেলাম তোদের কারণে মারহাবা আসতে না জোরে। এবার আসেন মাঝে মাঝে এরকম যদি হয় কে কে বেজার হবেন হাত দেখান। কেউ বেজার হবেন না? এখন কি আর ঘুম আছে? মাহফিল প্রাণবন্ত হয়েছে না? ভালো লাগতেছে না? আলহামদুলিল্লাহ কর। সম্মানিত ভাইরা, ফিরাউন মরে নাই, কিয়ামত পর্যন্ত ফিরাউন থাকবে। কথা বলেন, কিয়ামত পর্যন্ত ফিরাউন। এবং এখানে আলেম ওলামারা বসে আছেন। ফিরাউনকে নিয়ে এককভাবে ফিরাউনকে নিয়ে কোরআনে এত আলোচনা হয়েছে যা পৃথিবীর কোন শয়তানকে নিয়ে হয় নাই। কেন বলেন? কারণ এই ফিরাউন একটা ভাইরাস, মারাত্মক একটা চরিত্রের নাম, এটা কিয়ামত পর্যন্ত থাকবে। এই ফিরাউনের দল যদি কেউ দুনিয়াতে করে তাহলে মরার পরে যতই তার বুকের উপর হাত দিয়ে বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলুল্লাহ বলুক না কেন, ওর ফিরাউনের দল থেকে ওর নাম কাটাইতে পারবে না। জোরে বলেন পারবে না। তাহলে দুনিয়াতে আপনি দল করবেন কার? আরো জোরে। কোরআন এবং হাদিসে, ঠিক কি না? দুনিয়াতে দল করবেন কার? তাহলে মরার পরে আপনি বলবেন বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলুল্লাহ। এখন আপনি দুনিয়াতে দল করলেন শয়তানের, মরার পরে আপনি আল্লাহ এবং রাসূলের দলে উঠে গেলেন। মরা লাশ নিয়ে আল্লাহর সায়রানার কাপ নেই। মরা লাশ নিয়ে আল্লাহর সায়রানা। আপনি দুনিয়াতে স্লোগান দিচ্ছেন তাগুতে, আর মরার পরে আপনি দল হবেন আল্লাহ এবং রাসূলের। ওই রকমের কর্মীর আল্লাহর দরকার নেই। কথা বলেন, ওই রকমের কর্মীর আল্লাহ, ওই রকমের কর্মীর নবীর দরকার। এই জন্য আপনি দুনিয়াতে কর্মী হবেন কার? জোরে কর। আল্লাহ রাসূলের কর্মী হবেন কার? রাসূলের চরিত্র কেমন? সন্দেহ আছে? আল্লাহ গ্যারান্টি দিচ্ছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আর আপনারা স্লোগান দেন আমার ভাইয়ের চরিত্র। আসলে তো চোর, আসলে কি চোর, ডাকাত। সেই ডাকাতির পক্ষে স্লোগান দিচ্ছেন আমার ভাইয়ের চরিত্র। ভাই তুমি এগিয়ে চলো, আমরা আছি তোমার পিছনে। আর পিছনে যে করে যাচ্ছে সব করে টাকায় যাচ্ছে। ও টাকা না দিলে পিছনে একটা খুঁজে পাওয়া যাবে না। কতক্ষণ ঠিক কিনা? মাল আছে, কর্মী আছে, মাল নাই, কর্মী। কিন্তু কোরআনের কর্মী যারা, তারা মালের আশায় ঘোরে না, তারা মালের আশায় দল করে না। তারা দল করে আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য, তারা দল করে জান্নাতে যাওয়ার জন্য, তারা দল করে আল্লাহর জমিন আল্লাহর দ্বীন কায়েমের জন্য। ঠিক কিনা? সুতরাং আমরা কর্মী হব কার? আরো জোরে। আল্লাহ এবং আল্লাহ রাসূলের। এর বাইরে দুনিয়াতে কর্মী হবার কোনো সুযোগ নাই। যদি আপনি দুনিয়াতে আল্লাহ এবং রাসূলের কর্মী না হন, তাহলে মরার পরে আপনি এর কথা কিন্তু বলেন না, খামাখা কথা বলে কোনো লাভ হবে না। কথা কি বোঝা গেছে? সম্মানিত ভাইরা, তাহলে ফিরাউন কিয়ামত পর্যন্ত থাকবে। এখন ফিরাউন চেনবেন কিভাবে? কথা বলতে হবে। তাফসীর মাহফিল কথা বলবেন। আপনারা এখন আমার ছাত্র আর আমি আপনাদের ক্লাস টিচার, যদি আপনাদের টিচার হওয়ার যোগ্যতা আমার নাই। ফিরাউন চেনবেন কিভাবে? সিনার লক্ষণ কি আল্লাহ কোরআনে বলে দিয়েছে? জোরে বল। তাহলে আমি কয়টা লক্ষণের কথা কই। এই লক্ষণের সাথে যারা বর্তমান মিলবে ওরা ফিরাউন। ওরা সব কয়টা নব্য ফিরাউন। কথা বল ঠিক কিনা? প্রথমে ফিরাউনের 1 নম্বর চরিত্রের কথা কই, কান খাড়া করে শুনবেন। ইন্না ফিরাউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়াআন ইয়াস্তাদিফু তাইফাতাম মিনহুম ইউতাবিহু আবনাআহুম ওয়া ইয়াস্তাহি নিসাআহুম। আল্লাহ বলেন প্রকৃত ঘটনা, ফিরাউন পৃথিবীতে বিদ্রোহ করে, সে নিজেকে রব দাবি করে, আল্লাহকে অস্বীকার করে এবং সে ক্ষমতায় চিরস্থায়ী টিকে থাকার জন্য তার দেশের অধিবাসীদেরকে সে বিভিন্ন দলে উপদলে ভাগ করে। কারণ সে বুঝতে পেরেছিল
দেশের জনগণ যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে আমার এই ক্ষমতা অবৈধ ক্ষমতা থাকবে না। এই জন্য সে বিভিন্ন দলকে গ্রুপিং করে লবিং করে গ্রুপিং করে টাকা পয়সা দিয়ে গ্রুপিং করে একটি দলের উপর সে অত্যাচার করত। সেই দলটি তৎকালীন বানী ইসরাইলি। সেই দলটি হলো এমন একটি দল যাদের মধ্যে আল্লাহ অসংখ্য আসমানি কিতাব দিয়েছেন, যাদের মধ্যে আল্লাহ অসংখ্য নবী দিয়েছেন। সেই নবীওয়ালা আল্লাহওয়ালা কিতাবপ্রাপ্ত ব্যক্তিদেরকে সে অত্যাচার করত। কি অত্যাচার? তাদের পুত্র সন্তানদের জবাই করত, তাদের কন্যাদের দাসীবান্দি বানাইছিল। তার মানে এই আয়াত থেকে আমরা বুঝে নিলাম যে ফিরাউন মার্কা লোকের চরিত্র হলো আল্লাহওয়ালা মানুষের উপর অত্যাচার নির্যাতন করবে, আলেম ওলামার উপর অত্যাচার করবে, তাদেরকে হত্যা করবে, ফাঁসি দেবে, জেল দেবে, জুলুম দেবে। আর এই কাজটাই যারাই করবে ওরাই হবে ফিরাউন। ওরাই হবে কি? ওরাই হবে ফিরাউন। সূরা কাসাস আয়াত নাম্বার 4। আমার ওয়াজ কি বোঝা যাচ্ছে? ক্লাস যেভাবে নিশ্চিত হবে কি সমস্যা হচ্ছে? আচ্ছা, এখন প্রশ্ন করবো মাঝে মাঝে। আল্লাহ বললেন ইজহাবা, এটা অর্ডার না অনুরোধ? অর্ডার। ইজহাবা, ও যাও, অর্ডার, তোমরা দুজনে যাও। এখন এই অর্ডার পেয়ে মুসা কি গিয়েছিল? কাছে কথা বলবেন। মুসা কি গিয়েছিল? গিয়ে কি বলছিল? ওই বেটা ক্ষমতাতে না ভাই, এই কথা কইছিল। হযরত মুসা গিয়ে বললেন, আমি আল্লাহর নবী, আল্লাহ আমারে পাঠাইছে, তুমি পড়ে নিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। ফিরাউন এই কথা শোনার সাথে সাথে বলল, আমার রব্বুকুম ইয়া মুসা, হে মুসা তোমার আবার রব কে? আনা রব্বুকুমুল আলা, আমি হচ্ছি সবচেয়ে বড় রব। মুসা আলাইহিস সালাম বললেন, রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা, আমার রব হচ্ছেন তিনি যিনি এই পৃথিবীর প্রতিটা বস্তুকে তার যোগ্য আকৃতি দিয়া তৈরি করেছেন। শুধু তৈরি করেন নাই, সাথে সাথে চলার রাস্তা বলে দিয়েছে। সুবহানাল্লাহ বলে, আরো জোরে করে সুবহানাল্লাহ। ভালো করে শুনবেন, তাফসীর বুঝতে হবে। তাফসীরের ক্লাসে বসেছেন, এটা নরমাল ক্লাস না। শোনেন, মুসা গিয়ে কয় তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। ফিরাউন কয় ফামার রব্বুকুম ইয়া মুসা, ও মুসা আনা রব্বুকুমুল আলা, আমি তো সবচেয়ে বড় রব, তাহলে তোমার আবার রব কিনা? আমি তো তোমার রব। মুসা বললেন, রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা, আমার রব হচ্ছেন তিনি যিনি পৃথিবীর প্রতিটা বস্তুকে তার যোগ্য আকৃতি দিয়ে বানাইছে। যোগ্য আকৃতি মানে বোঝেন না? নাক যে জায়গা আছে, নাক যদি এ জায়গা না থেকে ঘাড়ের উপর থাকতো তাহলে অবস্থাটা কি হতো? কথা বল না। খাবার খাইলে পচা টের পাইতেন? আরে কথা কয় না, পচা টের পাইতেন? খাবার নিয়ে ঘাড়ের কাছে ধরতে হতো, কে না খাবো না ফেলে দেবো। কিন্তু এখন খাবার নেওয়ার আগেই নাক বলে দিচ্ছে খাইও না, রিজেক্টেড, বাতিল হয়ে গেছে। তাহলে নাকটা যেখানে থাকার দরকার সেখানে আছে কি নাই? জোরে কর। চোখটা যেখানে থাকার দরকার আছে কি নাই? হাত বাঁকা হয়, ঘোরে, মুখে যায়। যদি না যাইতো তাহলে যাদের বউ আছে বউ খাওয়াইতো স্বামীদের, স্বামী খাওয়াইতো বউরে। এই পোলাপান গুলো কি হতো? সোজা সুজি, এটা তো ঘোরে না, বাঁকা হয় না। তাহলে এই যে আল্লাহ যা করে দিয়েছে, ভালো করছে না খারাপ করছে? আরো জোরে কর, ভালো করেছে। তাহলে রব কি জিনিস এবার বুঝছেন? যারে তারে রব বলা যায় না। রব আমাদের প্রয়োজন অপ্রয়োজনীয় সব কিছু মিটাই দিয়েছে। মায়ের পেটে যখন ছিলাম তখন আমরা কি খাইছি? মায়ের মাসিককে বন্ধ করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের নাভির সাথে আমার নাভির তার লাগাই দিয়ে ওই তারের মধ্যে রক্ত পুষগুলি খাওয়াইয়ে খাওয়াইয়ে আমাদের বড় করেছে। মুখ দিয়ে খাওয়াই নাই, কারণ ওই অপবিত্র জিনিস মুখ দিয়ে খাওয়াবো, ওই মুখ দিয়ে তুমি আমি আল্লাহর নামটা জপবে, এই জন্য তোমার মুখটাকে অপবিত্র
করি নাই। আল্লাহু আকবার। আপনাকে ভাবতে হবে রবকে। ওখানে চেয়ারম্যান মেম্বার আপনার জন্য খাবার বরাদ্দ দেয় নাই, আপনার জন্য খাবার বরাদ্দ দিয়েছে। তিনি হচ্ছেন আমাদের রব। তিনি কে? তিনি কে? তিনি হচ্ছেন আমাদের রব। এই যে নিঃশ্বাস নিতেছেন, আমি গত বছরের মার্চের 30 তারিখে আমার হার্টের অপারেশন হয়, আমার হার্টে 3টা রিং করানো হয়। আমি স্বাভাবিক নিঃশ্বাস নিতে পারতেছিলাম না, আমাকে অক্সিজেন দেওয়া লাগছিল। সেই অক্সিজেনের জন্য আমার বিল দিতে হয়েছে। অথচ আজকে আপনারা এই যে অক্সিজেন নিতেছেন, এর জন্য আপনাদের 1 টাকা গুনতে হচ্ছে না। যদি অক্সিজেনের জন্য আপনার টাকা গুনতে হতো, তাহলে কার বাপের কয় টাকা আছে আর সরকার এত অক্সিজেন কোত্থেকে বরাদ্দ দিত? আলহামদুলিল্লাহ জোরে বলবেন না আস্তে বলবেন? আরো জোরে বল। এই জন্য আল্লাহ কয় ফাবি আইকি আলাহি রাব্বিকুমা তুকাযিবান। বান্দা, তুমি আমার কোন নিয়ামতকে অস্বীকার করবে? তুমি আমার কোন নিয়ামতকে অস্বীকার করতে পারবে না। আলহামদুলিল্লাহ কয়। আমরা এমন নিয়ামত হারাম যে সেই আল্লাহকে আমরা ভুলে গেছি, সেই আল্লাহকে আমাদের ভালো লাগে না। এই যেখানে কোরআনের মাহফিল হতেছে, আপনি কি মনে করেন এই কয়জন মানুষ এই মাহফিলে এসেছে? সারা বছর হাট বাজার করে, সারা বছর বাজার করে একটা দিন কোরআনের জন্য বরাদ্দ করতে পারে নাই। আমি শুনছি এখানে 4টা গরু মারা হয়েছে, তার একটা গরুর গোশত হয়েছে কয় মণ? 4 মণ। আরো মন হয়েছে একটা, এই 4টে গরুতে 12 মণ গোশত হয়েছে। 1 কেজি, এক গরুতে 12 মণ গোশত হয়েছে। 1 কেজি গোশত আর খুঁজে পাওয়া যায় না। লাস্টে এই এলাকায় তৎক্ষণাৎ অভিযান চালান, দেখেন যে বাড়িতে বাড়িতে আত্মীয়তা হচ্ছে, এই একটা দিন তারা কোরআনের জন্য বরাদ্দ করতে পারে নাই। এই মাহফিল এখন ফাঁকা, সিসিং ফাঁক হয়ে গেছে, আর তারা বাড়িতে বসে বসে আত্মীয়তা করতেছে। আর কেউ কেউ বাজারে বসে পড়ে চা খাচ্ছে, বিড়ি খাচ্ছে, ওখানে গল্প গুজব করতেছে। আপনি আল্লাহকে কি জবাব দিবেন? আপনি কি জবাব দিবেন আল্লাহকে? আপনি মুসলমানের বাচ্চা। আরেকটু ওয়াজ করব? আওয়াজ শুনে তো বোঝা যাচ্ছে। বউ স্বামীরে বলতেছে, আমার রাগবানা ছাইয়ে দিবা। মাগুরার ভাষা, রাগবানা ছাইয়ে দিবা। স্বামী কয় যে মায়ের দেখে টের পাচ্ছ না, আমি রাখবো না, তোমার ছাইয়ে দেবো। আপনাদের গলার আওয়াজে আমার বুঝতে হচ্ছে যে আমার এখন বিদায় নিতে হবে। আরেকটু ওয়াজ করবো? আরেকটু ওয়াজ করবো? তাহলে একটা তাকবীর হোক, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আসেন আলোচনায় যাই। কোন জায়গায় রাখলাম আলোচনা বলেন? মুসার কাছে বলতেছে, আমি তো রব, তোমার রব কিডা? মুসা কয় যে রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। আচ্ছা, এই কথার মধ্যে মুসা কি কখনো বলেছে তোরে ক্ষমতাতে নামাই দেব? জোরে কোন, আরো জোরে। তাহলে ফিরাউন এই কথা বললো কেন? ফিরাউন কি বলতেছে? ফিরাউন বলতেছে ক্বালা আযীতানা লিতুখরিজানা মিন আরদিনা বিসিহরিকা ইয়া মুসা। হে মুসা, তুমি কি জাদুর জোরে আমাদের দেশ থেকে বের করে দিবা? মুসা কি কইছে বের করে দেব? কথা বল না কেন? মুসা গিয়ে কালিমার দাওয়াত দিয়েছে, শান্তির বাণী। মুসা গিয়ে কালিমার দাওয়াত দিয়েছে, শান্তির বাণী। সেখানে সে বলতেছে, তুমি কি জাদুর জোরে আমাকে দেশ থেকে বের করে দিতে চাও? মুসা কি কইছে দেশ থেকে বের করে দেব? তাহলে ফিরাউন এই কালিমার দাওয়াতের ভিতরে, শান্তির ভিতরে সে ক্ষমতা হারানোর ভয় কোন জায়গাতে পাইত? তার মানে ফিরাউনের ক্ষমতা ছিল অবৈধ। সে জনগণের ম্যান্ডেটে সে ক্ষমতায় আসে নাই, অস্ত্রের জোরে ক্ষমতায় ছিল। এই জন্য সে যারে দেখত তারে দেখে ক্ষমতা হারানোর ভয় করত। বিগত 16 বছরে কোরআনের মাহফিল দেখলেই অর্থ জারি করত। মাহফিলের অনুমতি দেওয়ার জন্য দিনের পর দিন থানায় কমিটিরা ঘুরত, কমিটিদের ঠ্যাং ব্যথা হয়ে যাইত। মাহফিলের অনুমতি অনেক সময় দিত না।
আজকে যারা মাহফিলের অনুমতি নিয়ে নয় ছয় করতো, আজকে তারা নিজেরাই বাড়ি থাকতে পারে না। আল্লাহ আছে কি নাই? আল্লাহর বিচার হচ্ছে কি হচ্ছে না? ওরা ইঁদুরের গর্ত খুঁজে পাচ্ছে না। পৃথিবীর কোন দেশে ওদের জায়গা হচ্ছে না। কথা বল না কেন? সম্মানিত ভাইরা, ফিরআউন বলল, তুমি কি আমাদের দেশ থেকে বের করে দিয়ে যাও? আমার কিছু জাদুকর আছে, সেই জাদুকরদের সাথে তোমার প্রতিযোগিতা করতে হবে। তুমি জানো না আমি এমন জাদুর উন্নয়ন করেছি আমার দেশে, বিগত 350 বছরে আমি দেশের টাকা দিয়ে যেভাবে জাদুর উন্নয়ন করেছি, আমার জাদুকরদের সাথে তোমার প্রতিযোগিতা করতে হবে। মুসা আলাইহিস সালাম বললেন, অবশ্যই জাদুর প্রতিযোগিতা করব, তবে তোমার এই ঘরের মধ্যে প্রতিযোগিতা হবে না, প্রতিযোগিতা হবে মাঠে, জনগণের সামনে, দিনের আলোতে। মুসা আলাইহিস সালাম এই কথা কেন বললেন? ওই ঘরের মধ্যে কেন জাদুর প্রতিযোগিতা তিনি করলেন না? কারণ মুসা আলাইহিস সালাম ভালো করে বুঝতে পেরেছিলেন, এই ঘরের মধ্যে যত সৈনিক আছে সব ফিরআউনের দালাল, এখানে সেনাপতি যারা আছে তারাও ফিরআউনের দালাল, এখানে মন্ত্রী যারা আছে তারাও ফিরআউনের দালাল, সাংবাদিক যারা আছে তারাও ফিরআউনের দালাল। আমি এই ঘরের মধ্যে জাদুর খেলা যতই ভালো দেখাই না কেন, ওরা বাইরে প্রচার করবে মুসা এবং হারুন কিছু পারে নাই, ঠকে গেছে। এজন্য যা হবে জনগণের সামনে হবে, দিনে হবে, তার মানে দিনের ভোটটা রাতে হবে না। দিনের ভোটটা রাতে, দিনের ভোট রাতে দিয়ে তাহাজ্জুদের নামাজ পড়িয়ে ভোটে সিট বাজিয়ে মিডিয়া এসে বলতো খেলা হবে, খেলা হবে। তো কাকু এখন কোথায়? খেলা আছে? কথা বল, খেলা আছে? খেলা নাই। তাহলে দুনিয়ার পায় আল্লাহ লজ্জা শরম আছে আপনাদের? মুসা আলাইহিস সালাম বললেন, মাঠে খেলা হবে, চলো। সারা দেশে অ্যানাউন্স হলো, ঘোষণা হলো, অমুক দিন জাদুর খেলা দেখাবো। এক পাশে ফিরআউনের খেতাবপ্রাপ্ত জাদুকরেরা, অন্যদিকে মুসা এবং হারুন। সারা মাঠে লোক আর লোক, ওরা জাদুর উন্নয়ন দেখতে আইছে। কিসের উন্নয়ন? আরো জোরে কোন? জাদুর উন্নয়ন। এখন মজার ব্যাপার দেখেন, মুসা এবং হারুন এক পাশে দাঁড়ায় আছে, জাদুকর এসে বলল, কলু ইয়া মুসা ইম্মা আন তুলকিয়া ওয়া ইম্মা আন নাকুনা আউওয়ালা মান আলকা। এ মুসা, হয় তুমি তোমার জাদুর লাঠি নিক্ষেপ করো, না হয় আমরা প্রথমে নিক্ষেপ করি। মুসা বললেন, তোমরাই নিক্ষেপ করো। তাদের হাতে যত লাঠি ছিল সমস্ত লাঠি এবং রশিগুলো সারা মাঠে ছড়িয়ে ছিটিয়ে দিল, দিয়ে তারা জাদু দিয়ে সবগুলোর সাপ বানায় দিল। কি বানাই? আচ্ছা ভাই, আমার দিক তাকায় আছে, একটা সাপ যদি এই পাশে ঢোকে, শুধু মাথা বাইর করে যদি এরকম করে, এই মাঠে কোনো লোক থাকবে? সাপ দেখে ভয় লাগে না আনন্দ লাগে? জোরে কর। তাহলে ওরা এত কিছু রেখে সাপ বানায় লোকে, তাহলে জনগণের ওরা ভয় দিত না আনন্দ দিত? আরো জোরে। 17 বছর জনগণ ভয়ে ছিল না খুশিতে ছিল? কিসের ভয়? আয়না ঘরের ভয়। কিসের ভয়? ঘুমের ভয়। কিসের ভয়? অস্ত্র মামলায় আমার আসামি করবে। কিসের ভয়? আমার চাঁদা ধরবে। কিসের ভয়? আমার তুলে নিয়ে গুম করে ফেলাবে। তাহলে এই যে কোন সরকার প্রধানের কাজ নাকি এটা কসাইয়ের কাজ? জোরে কর, কসাইয়ের কাজ।
তাহলে এই যে যা বলতেছি আমি কি বানাই বানাই কই না কোরআন থেকে কই? এগুলোর সাথে কি বিগত দিনের ফিরাউনির চরিত্র মেলে? আজকে কনকা জোরে কন মেলে? আর ওই তো কম। এগুলো আমি বানাই বলতেছি না, কিন্তু সব কোরআনের আয়াত। জাদুকররা বলল وقالوا بعزة فرعون إنا لنحن الغالبون। ফিরাউনের ইজ্জতের শপথ, বিজয়ী আমরা হবই হব। কার শপথ? জোরে কর। তাহলে এরা কার লোক? সন্দেহ আছে? বলেরা সব বানাই দিল। তাফসীরের ভিতর আসছে অত্যাচারী শাসকেরা সব সময় প্রচারণার মাধ্যমে নিজেদের শক্তি ও ক্ষমতাকে অনেক বড় করে তুলে ধরার পাশাপাশি প্রতিপক্ষকে ক্ষুদ্র শক্তি হিসাবে তুলে ধরতে চায়। 2 নম্বর, স্বৈর শাসকেরা নিজেদের জনপ্রিয়তা বাড়ানোর জন্য প্রচুর পরিমাণে অর্থ খরচ করে, কিন্তু জনগণের মধ্যে তাদের প্রতি ঘৃণা আর অসন্তোষ বাড়তেই থাকে। সারা মাঠে সাপ আর সাপ, জনগণ ভয় পাচ্ছে, ছুটাছুটি করতেছে, একজন আরেকজনের ধরে পালাচ্ছে। হযরত মুসা ভয় পাইছে, হারুনও ভয় পাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াহাইনা ইলা মুসা আন আলকি আসা। হে মুসা, তোমার ডান হাতে যে লাঠি আছে ওটা মাটির উপর ফেলে দাও। ফাইযা হিয়া তালকাফু মা ইয়াফিকুন, ওরা যা কিছু বানাইছে সবগুলো কিরাস করে ফেলে দেবে। আল্লাহু আকবার বলেন। হযরত মুসা আলাইহিস সালাম হাতের লাঠিটা যখন মাটির উপর ফেলে দিলেন, বিরাট একটা অজাগার হলো। অজাগার নিঃশ্বাস নেয়, নিঃশ্বাসের সাথে জাদুকরেরা যত সাপ বানাইছে সমস্ত সাপগুলো অজাগারের পেটের ভিতরে ঢুকে যাচ্ছে।